ক্বালা মাআযাল্লাহ قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين لئن لم يفعل ما آمر ليسجنن ولا يكون من الصاغرين বিচারক বুঝেছে ইউসুফ নির্দোষ, এরপরেও যে মামলা দিয়েছে তাকে খুশি করার জন্য জেলে পাঠিয়েছে। ঠিক এমনি ভাবে আল্লাহর কোরআনের আলেমগণ দর্শন করবে না, নির্দোষ জিনা করবে না। বিচারকের সামনে রাষ্ট্র নিজে বাদী হয়ে ওই আলেমকে রাষ্ট্র শত্রু মনে করে রাষ্ট্র নিজে বাদী হয়ে মামলা দেয়। কি দেয়? মামলা দেয়। বিচারক বুঝতে পারে এই আলেম কোরআনের আলেম নির্দোষ, এই কোরআনের আলেম নির্দোষ, অপরাধ করেন নাই, এরপরেও কাউকে ফাঁসি দেয়, ফাঁসির রায় দেয়, কাউকে জেলের রায় দেয়। কারণ কি? রাষ্ট্র শক্তিকে খুশি করবে। তাকে রাষ্ট্র শক্তি প্রধানমন্ত্রী যে তলে তলে রায় দিয়ে রেখেছে, তাকে এই হুজুরকে ফাঁসি দেওয়া লাগবে, এই হুজুরকে জেল দেওয়া লাগবে, অমুককে যাবজ্জীবন দেওয়া লাগবে। কথাটা বুঝাতে পেরেছি? ইউসুফের বেলায় যেমন মামলার বাদীকে খুশি করার জন্য ইউসুফকে জেলে যেতে হয়েছে, বিচারক জেলের রায় দিয়েছে। এই ঘটনা এখনো ঘটবে, এখনো কি ঘটবে। এই জন্যই তো আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বিস্তারিত ভাবে কি করেছেন বলে দিয়েছেন। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা দরজাগুলি বন্ধ করে দিল। জুলাইখা ইউসুফের প্রেমে আকৃষ্ট হলো, দরজাগুলি বন্ধ করে দিল ইউসুফকে ঘরের ভিতরে ঢুকিয়ে, আর বলল হাই তালাক, ইউসুফ কাম হিয়ার, কাছে আসো, কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তোমার সাথে এই কাজ করা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সাড়া দেন নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, দরজা পর্যন্ত যাই। দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক তো আমার আছে, তৌফিক আমার আছে, দরজা পর্যন্ত যাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, জুলাইখা পিছন দিক দিয়ে জামা টেনে ধরেছে। আপনারা ঘটনা জানেন, কিন্তু এরপরেও আজকে আমি যা বলবো জীবনে কোনোদিন এইভাবে শুনেন নাই। আগে শুনে নেন, তারপরে বিচার করবেন। আমি আগেই ঘোষণা দিলাম, পরে বিচার করবেন। ভাইরা আমার, জুলাইখা পিছন দিক দিয়ে জামা টানতে লাগলো, ইউসুফ সামনে ধরতেছে, ওইদিকে ধরতেছে, জুলাইখা পিছনে টানতেছে। এই মুহূর্তে ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, জুলাইখা জামা টানতে টানতে এমন সময় জুলাইখার স্বামী মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের রাষ্ট্রপ্রধানকে দরজার সামনে বারান্দায় গিয়ে পেয়ে গেল। কোথায়? লাদাল বাব, দরজার নিকটে বারান্দায় গিয়ে পেয়ে বসলো। চিন্তা করেন এবার, জুলাইখা জামা টানতে টানতে ইউসুফ ধরতেছে, এই মুহূর্তে নিজের স্বামীকে পেয়ে গেল বারান্দায়, রাষ্ট্রপ্রধানকে। এখন জুলাইখা কি বলবে? হঠাৎ করে বুদ্ধি একটা করলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا। জুলাইখা আগে মামলা দিয়ে দিল। কি দিয়ে দিল বলেন? কথা বলেন, কি দিয়ে দিল? মামলা দিয়ে দিল ইউসুফের বিরুদ্ধে। মামলার বাদী হলো জুলাইখা, বিবাদী হলো ইউসুফ। বুঝতেছেন? আসামি হলো ইউসুফ, জুলাইখা হলো মামলার বাদী, বিচারক হলো রাষ্ট্রপ্রধান আজিজে মিসর। কে? আজিজে মিসর। বিচারক হলো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হলো বিচারক। রাষ্ট্রপ্রধানের কাছে মামলা দিল। কি মামলা? জুলাইখা বলে বসলো, আমার স্বামী আপনার বউয়ের সাথে যে খারাপ কাজ করতে চাই, তার কি বিচার হবে বলেন?
দেখছেন, আগে আগে মামলা দিয়ে দিল যেন নিজেকে বাঁচাতে পারে। ও আমার প্রাণের স্বামী, আপনার বউয়ের সাথে যে খারাপ কাজ করে তার সাথে করতে চাই, তাকে কি শাস্তি দেওয়া যায় বলেন দেখি। এখানে জুলাইখা থেমে থাকেনি, আরেকটু তলে তলে রায়ও দিয়ে দিল। কি দিয়ে দিল? ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম। জুলাইখা এবার রায় দিল তলে তলে, আমার স্বামী তাকে হয় জেলখানায় পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে কথা বলেন না কেন? জেলখানায় পাঠাতে হবে, অথবা অন্য কোনো মর্মন্তুদ কঠিন শাস্তি দেওয়া লাগবে। মামলার বাদী কি কোনোদিন রায় দেয়? দেওয়ার অধিকার আছে, কিন্তু না, জুলাইখা রায় দিতেছে বাদী হয়ে। জুলাইখা মামলার বাদী, জুলাইখা আবার রায় দেয় তাকে জেলখানায় পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? জেলখানায় পাঠাতে হবে। বাইরে আমার ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ ঘোষণা করলেন, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বিচারক তো বিচার করতে গেলে সাক্ষী লাগে। কি লাগে? ইউসুফ তোমার বিরুদ্ধে মামলা এসেছে, সাক্ষী আছে কিনা? জুলাইখার কাছেও চাইলো, ইউসুফের কাছেও চাইলো। সাক্ষী মানা হলো দুলনার শিশুকে, এটা তো আপনারা জানেন। কাকে মানানো হয়েছে? দুলনার শিশু সাক্ষ্য দিল। ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। দুলনার শিশু বলল, যদি জামা সামনের দিকে সেরা থাকে, কোন দিকে দেখো জামা কোন দিকে সেরা, সামনে যদি সেরা থাকে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। জুলাইখা কি নির্দোষ, আর জামা তো পিছনে টেনেছে, শীর্ষে কোন দিকে। এরপরে আরেকটা বলেছে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি পিছনের দিকে সেরা থাকে, বুঝতে হবে ইউসুফ ধরতেছে, জুলাইখা টানতেছে, পিছনে ছিঁড়ে গিয়েছে, ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। জুলাইখা দোষী। যখন আজিজ মিসর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা, যখন জামা দেখলো, আজিজ মিসর জামা যখন দেখলো কোন দিকে সেরা, জামা দেখলো পিছন দিকে সেরা। কোন দিকে সেরা? ছিঁড়ে গিয়েছে পিছন দিকে। এবার বিচারকের সামনে সুস্পষ্ট হলো কিনা ইউসুফ যে নির্দোষ? কথা বলেন সব, আমার সাথে জবাব দেন। বিচারকের সামনে সুস্পষ্ট হলো কিনা ইউসুফ যে নির্দোষ? সুস্পষ্ট হয়ে গিয়েছে। এরপরেও ইউসুফকে জেলে পাঠানো হয়েছে। কোথায়? জেলে পাঠানো হয়েছে। কারণ কি? বিচারকের সামনে মামলা পরিষ্কার। বিচারক তখন বলেছিল তার বউকে, আজিজ মিসর বলেছিল, ওয়াস্তাগফিরি লিযামবিক, ও জুলাইখা তোমার পাপের জন্য আল্লাহ পাকের নিকট তুমি মাপ চাও। কি চাও? এই কথা যখন সুস্পষ্ট এলো, তাহলে বোঝা গেল না বিচারক বুঝতে পেরেছে কে দোষী কে নির্দোষ। বুঝতে পেরেছে কিনা? বুঝতে পেরেছে, কিন্তু এরপরেও ইউসুফকে জেলে যেতে হয়েছে। কারণটা কি? কারণটা বলবো শুনেন। জুলাইখা বলেছিল, লা ইল্লাম ইয়াফআল মা আমরু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনাম মিনাস সাগিরিন। জুলাইখা বলেছিল, ইউসুফ যদি আমার কথা না মানে, ইউসুফ যদি আমার কথা না মানে, তাকে অবশ্যই কারারুদ্ধ হওয়া লাগবে, জেলখানায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? চিন্তা করেছেন, আমার কথা না মানলে জেলখানায় যাওয়া লাগবে। ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, অথবা অন্য কোনো লাঞ্ছনাদায়ক শাস্তি তাকে পেতে হবে, সে লাঞ্ছিত হবে। জুলাইখার কথা ইউসুফ মেনেছিলেন। ইউসুফ মেনেছিলেন, মানেন নাই বলে জুলাইখা মামলার বাদী একটা রায় দিয়ে রেখেছিল কিনা তলে তলে, জেলে পাঠানো লাগবে। কোথায় পাঠানো লাগবে মনে আছে? জেলে পাঠানো লাগবে, তলে তলে রায় দিয়ে রেখেছে। বিচারকের সামনে সুস্পষ্ট, আল্লাহর নবী ইউসুফ জিনা করেন নাই, জিনা করতেও চান নাই, জিনা করতেও চান নাই। সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও জেলে পাঠিয়েছে। কেননা যে মামলা দিয়েছে তাকে খুশি রাখতে হবে। তাকে কি রাখতে হবে? বুঝেছেন ব্যাপারটা? তাকে কি রাখতে হবে? খুশি রাখতে হবে।
আমি আগেই বলেছি এইভাবে কোনোদিন শুনেন নাই, শুনবেনও না। এবার আসেন এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। দুনিয়ার কোন নবীর কথা এত খুলে খুলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন নাই। ইউসুফের কথা যা খুলে খুলে বলেছেন। এবার আসেন আল্লাহর একজন নবী দর্শন না করায়ও এই অপবাদ নিয়ে জেলে যাওয়া লাগছে। বিচারক বুঝেছে ইউসুফ নির্দোষ, এরপরেও যে মামলা দিয়েছে তাকে খুশি করার জন্য জেলে পাঠিয়েছে। ঠিক এমনি ভাবে আল্লাহর কোরআনের আলেমগণ দর্শন করবে না, নির্দোষ জিনা করবে না। বিচারকের সামনে রাষ্ট্র নিজে বাদী হয়ে ওই আলেমকে রাষ্ট্র শত্রু মনে করে রাষ্ট্র নিজে বাদী হয়ে মামলা দেয়। কি দেয়? মামলা দেয়। বিচারক বুঝতে পারে এই আলেম কোরআনের আলেম নির্দোষ, এই কোরআনের আলেম নির্দোষ, অপরাধ করেন নাই, এরপরেও কাউকে ফাঁসি দেয়, ফাঁসির রায় দেয়, কাউকে জেলের রায় দেয়। কারণ কি? রাষ্ট্র শক্তিকে খুশি করবে। তাকে রাষ্ট্র শক্তি প্রধানমন্ত্রী যে তলে তলে রায় দিয়ে রেখেছে তাকে এই হুজুরকে ফাঁসি দেওয়া লাগবে, এই হুজুরকে জেল দেওয়া লাগবে, অমুককে যাবজ্জীবন দেওয়া লাগবে। কথাটা বুঝাতে পেরেছি? ইউসুফের বেলায় যেমন মামলার বাদীকে খুশি করার জন্য ইউসুফকে জেলে যেতে হয়েছে, বিচারক জেলের রায় দিয়েছে। এই ঘটনা এখনো ঘটবে, এখনো কি ঘটবে। এই জন্যই তো আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বিস্তারিত ভাবে কি করেছেন বলে দিয়েছেন। কথা কি বুঝতেছেন ভাইয়ের আমার? আরেকজন ইমামের ঘটনা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কে বলেন? সবাই বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ কোরআনের জন্য, ডাইরেক্ট কোরআনের মাসালার জন্য তাকে বন্দী করা হয়েছিল। 4 জন ইমাম, একজনও সমসাময়িক সেই যুগের রাষ্ট্রনায়ক বাদশার নির্যাতন থেকে বাঁচতে পারে নাই। 4 জন ইমামের একজনও যেখানে বাঁচতে পারে নাই, বুঝতে হবে হকের সৈনিক জালেম হবে, তার যুগের জালেম তার উপর নির্যাতন করবেই। কথা ঠিক? যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কথা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনের একটা মাসালা, একটা কথা হলো হাদিস, একটা হলো হাদিস আর একটা হলো কদিম। কদিম হলো অনাদি অনন্ত, যার কোনো শুরু নাই, যার কোনো কে নাই। কথা বলেন কে নাই? আল্লাহ পাকের শুরু আছে, যে আল্লাহ পাক সৃষ্টি, এটা হলো কদিম। এটা আরবিতে কি বলা হয়? তো কোরআন হলো কদিম। কোরআন হলো কি? কোরআন সৃষ্টি না, মানায় কোরআন, কোরআন সৃষ্টি না, কোরআন হলো কদিম। আর বাকি যা আছে আল্লাহর পরে কোরআন বাদে যা দেখি সব হাদিস। সব কি? হাদিস, নতুন সৃষ্টি। মুতাজিলাদের আকীদা নষ্ট হয়ে গেল, কোরআন হলো হাদিস। কোরআন হলো কি? মামুনুর রশিদ তখন শাসন ক্ষমতায় বসা, মামুনুর রশিদ শাসন ক্ষমতায় বসা, সে আলেমদেরকে একত্রিত করলো, ফতোয়া দাও কোরআন কদিম না হাদিস। যে আলেম হক কথাটা বলে কোরআন কদিম, তাকে বন্দী করবে, তাকে কি করবে? আর যে বলে কোরআন হাদিস নতুন বা সৃষ্টি, তাকে ছেড়ে দেয়, তাকে কি করে? বড় বড় আলেম সেই জামানার, বুখারীর মতো উঁচু পায়ের আলেমও ছিল, মুসলিমের মতো উঁচু পায়ের আলেমও ছিল, তারাও এত বড় বড় আলেমরা, এত উঁচু পায়ের আলেমরা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো। কিভাবে? কথা বলেন কিভাবে? ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো যে সাপও মরক, লাঠিও না ভাঙুক। লাঠিও যদি বলি কোরআন কদিম অনাদি অনন্ত, জেলে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? আর যদি বলি হাদিস নতুন, জেল থেকে বাঁচবো, কথাটা তো ভুল হয়ে যাবে। তো এমন একটা কৌশল অবলম্বন করলেন যেন কথাও মিথ্যা না হয়, জেলেও না যাওয়া লাগে। কথা বুঝাতে পেরেছি? ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো। কেউ বলল লফজি বিল কোরআন হাদিস, কেউ বলল কিরাআতি বিল কোরআন হাদিস। আমি যে কোরআন পড়ি, আমার পড়াটা হলো নতুন। আমি যে কোরআন পড়ি, এই কোরআন নতুন। সে মনে করেছে মূল মানে কোরআনকে নতুন বলেছে, ছেড়ে দিয়েছে। কি করেছে? প্রত্যেককেই ছেড়ে দিয়েছে। ঘুরিয়ে 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 বলে বলে সবাই বেঁচে গেল।
ভাইরা আমার, অবশেষে পালা এলো মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পালা এসে গেল। তিনি ভাবলেন, আমিও যদি এমনি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলি জেলের নির্যাতন থেকে বাঁচতে পারবো, ঠিক দুনিয়ার বুক থেকে মাসালাটা উড্ড হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন না কেন? দুনিয়ার বুক থেকে মাসালাটা উড্ড হয়ে যাবে। আর আমিও যদি জালেমের জুলুমের সম্মুখে মস্তক অবনত করে দেই, ঘুরিয়ে বলি, আল্লাহর জমিনে আর কেউ হক কথা জালিমের সামনে বলতে সাহস করবে না, জালিম শাসকের সামনে হক কথা বলতে রাজি হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের পালা যখন এসে গেল, তিনি তখন দুর্দান্ত নরসাদুলের ন্যায় ঘোষণা দিলেন, আল কোরআন কালামুল্লাহিল কাদিম। কোরআন হলো আল্লাহ পাকের কালাম, অনাদি অনন্ত। অনাদি অনন্ত। তিনি দলিল পেলেন কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুশরিকদের কেউ যদি হে নবী আপনার কাছে এসে আশ্রয় চাই, আপনি তাকে আশ্রয় দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম শুনে, আল্লাহর কালাম শুনে। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনকে তার কালাম বলেছেন। আল্লাহ কি কারো সৃষ্টি? আল্লাহ কি সৃষ্টি? আল্লাহ কি হাদিস না কদিম? আল্লাহর কালাম হলো কোরআন। আল্লাহ যেহেতু সৃষ্টি না, আল্লাহ পাকের কথাও কি না সৃষ্টি হতে পারে না। এখান থেকে মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বল দলিল নিলেন। কি নিলেন? দলিল নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দুর্দান্ত নরসাদুলের ন্যায় ঘোষণা করলেন, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, অনাদি অনন্ত। অনাদি অনন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলে বন্দী করলো মামুনুর রশিদ খলিফা। এই বাগদাদের জেলেই আমার ইমাম আবু হানিফাকে বন্দী করে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকেও বাগদাদের জেলেই বন্দী করা হলো। কোথায়? বাগদাদের জেলে বন্দী করা হলো। ভাইরা আমার, তারিখে দাওয়াত ও আজিমতের মধ্যে এসেছে, তারিখুল ইসলাম ওয়া ফিয়াতিল মাশাহির ওয়াল আলামের মধ্যে এসেছে এই কথা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বন্দী করলো, মামুনুর রশিদ মারা গেল। মামুনুর রশিদ মারা গেল। ছোট ভাই মুতাসিম বিল্লাহ ক্ষমতায় বসলো। কে বসেছে ক্ষমতায়? ছোট ভাই মুতাসিম বিল্লাহ ক্ষমতায় বসে শুধু বন্দী না, রিমান্ড শুরু করে দিল। কি রিমাইন্ড? নির্যাতন শুরু করে দিল। জেলখানায় বন্দী হয়ে আল্লাহর কোরআনের আলেমেরা রিমাইন্ডের যে নির্যাতন সহ্য করে, এটা আজকে নতুন না। এটা আজকে কি না? নতুন না। নবী রাসূল ইমামগণের সুন্নত। নবী রাসূল ইমামগণের সুন্নত। ভাইয়ের আমার, 12 জন যুবককে মুতাসিম বিল্লাহ নিযুক্ত করলো। একজন যুবক মাত্র দুইটা পিটা দেয় বেত্রাঘাত করে। বেশি যদি বেত্রাঘাত একজনে করে, সে নিজে ক্লান্ত হবে। বেত্রাঘাত একটু হলেও কম লাগবে, কম। একজনে শুধু 2টা বেত্রাঘাত করে, 12 জনে 24টা বেত্রাঘাত করে। কয়টা? বড় বড় পালোয়ানেরা। একজন ইমাম মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, রিমান্ডের নির্যাতন চলছে 1টা 2টা দিন না, 28টা মাস পর্যন্ত নির্যাতন চলতেছে। কত মাস? 28টা মাস পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বন্দী করে নির্যাতন করছে। আগাতে আগাতে আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কখনো তিনি বেহুশ হয়ে যান, আবার কখনো হুশ ফিরে আসে। যখন তার হুশ ফিরে আসে, মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই কথাটা ঘোষণা করেন, আল কোরআন কালামুল্লাহিল কাদিম ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলে। কোরআন কারো সৃষ্টি না, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, অনাদি অনন্ত। এমনি ভাবে মানুষ দিয়ে পিটিয়ে আমার মত থেকে আমাকে সরাতে তোমরা পারবে না। যদি আমার মত থেকে আমাকে সরাতে চাও, ইতুনি বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর কোরআন থেকে দলিল আনো, আল্লাহর রাসূলের হাদিস থেকে দলিল আনো। আত্তাবিকুম, আমি মেনে নিব। আমি কি? তোমাদের কথা মেনে নিব।
মানুষ দিয়ে পিটিয়ে আমার মত থেকে সরাতে পারবে না। এমন নির্যাতন চলছে তো চলছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মিশরে এসে আল্লাহর নবীকে একদিন স্বপ্নে দেখেন, ঘুমের ঘরে। কিসের ঘরে? ঘুমের ঘরে স্বপ্নে দেখেন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এসে ইমাম শাফিকে বলছে, ও ভাই শাফি, আমার আহমদ যে আল্লাহর কোরআনের জন্য এমন নির্যাতন সহ্য করতেছে, জেলের ভিতরে আমার পক্ষ থেকে তাকে একটা সংবাদ লিখে দাও, জান্নাতের সুসংবাদ লিখে পাঠিয়ে দাও। ভাইরা আমার, ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য একটা কাগজের টুকরায় চিরকুটে কাগজের টুকরায় লিখে দিল, ও ভাই আহমদ, আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি যে সুসংবাদটা পাঠালাম আমাকে কিছু হাদিয়া দিও। আমাকে কিছু কি দিও? হাদিয়া দিও। ইমাম শাফি হাদিয়ার জন্য বলেন নাই, বলেছেন এই জন্য ইমাম আহমদ কি দিবেন? দেওয়ার মতো কিছু নাই, হয়তো এমন কিছু দিবেন যাতে নির্যাতনের আলামত পরিষ্কার বোঝা যায়, নির্যাতনের আলামত যেন থেকে যায়, এমন কিছুই দিবেন। ঠিক ঘটনা তিনি যা আন্দাজ করেছেন তাই ঘটেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উপরের জামাটা খুললেন, চিরকুট পরলেন, আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর ইমাম মালিক হাদিয়া চেয়ে, ইমাম শাফি হাদিয়া চেয়েছেন। কি হাদিয়া দিবেন? দেওয়ার মতো কিছু নাই। 28টা মাস প্রায় জেলখানায় বন্দী। উপরের জামাটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুললেন, উদ্দেশ্য নিচের জামাটা দিবে কোনটা? নিচের জামাটা দিবেন। রক্তমাখা জামা, বলিতে আগাতে আগাতে হেঁটে আসে। কেমন জামা? রক্তমাখা জামা। অতীব কষ্ট করে রক্তমাখা জামাটা ইমাম আহমদ ইবনে হাম্বল খুললেন, খুলে ইমাম শাফির জন্য রক্তমাখা জামাটা হাদিয়া পাঠিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতনের আলামত, নির্যাতন ভোগের আলামত পাঠিয়ে দিলেন। এই রক্তমাখা জামা দিয়ে তিনি বুঝাতে চাইলেন, জালেম রাষ্ট্র শাসকের সম্মুখে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে এমনি ভাবে নির্যাতন সহ্য করা লাগবে, এরপরেও মস্তক অবনত করা যাবে না, মস্তক অবনত করা যাবে না। মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমনি ভাবে আঘাত জালেমরা কোরআনের আলেমদেরকে কোরআনের জন্য যুগে যুগে নির্যাতন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল শাহাদাত বরণ করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের লাশ আনা হলো, জানাজা পড়ানো হবে। দুনিয়ার মানুষেরা শুনে এই সংবাদ শুনে দলে দলে খ্রিস্টান ইহুদি সব আসতে লাগলো। না না না, যে মানুষটা আল্লাহর কোরআনের জন্য এত নির্যাতন সহ্য করলো, তার চেহারাটা একটাবার না দেখলেই না, একটাবার না দেখলেই না। চেহারা দেখতে এলো 8,60,000 মানুষ জানাজায় উপস্থিত হলো। কয় লক্ষ? সেই জামানায় 8,60,000 মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় উপস্থিত হলো। ভাইরা আমার, দলে দলে অমুসলিমেরা লাশ দেখে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 20,000 মুসলমান হয়েছিল লাশ দেখে। কয় হাজার? 20,000। এমনি ভাবে আল্লাহর কোরআনের সৈনিকদেরকে যুগে যুগে জালেম রাষ্ট্র শাসকদের বিরুদ্ধে গর্জে উঠতে হয়েছে। এমন জুলুম সহ্য করা লেগেছে, সহ্য করতেই হবে, মস্তক অবনত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।